আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মাঝে মাঝে আপনাদের জন্য অনেক ধরনের সামাজিক সচেতনতামূলক ভিডিও করি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। বেসিক্যালি আজকে আমার এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে 14ই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, যে নামে আপনি এটাকে চিনেন না কেন। এই দিনে আসলে একজন গার্জিয়ান হিসাবে, একজন পরিবারের কর্তা হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, একজন দোকানদার হিসাবে যেই একটা অবস্থা 14 ফেব্রুয়ারি দিবস নিয়ে সারা দেশে হয়, অশ্লীলতা নোংরামের যেসব বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো বেসিক্যালি বন্ধ করতে আমি, আপনি, পরিবারের আমাদের গার্জিয়ান হিসেবে হোক, এদেশের নাগরিক হিসেবে হোক, বা কারো বড় ভাই হিসেবে হোক, সবার একটা দায়িত্ব রয়ে গেছে। এখন আমাদের আসলে কি দায়িত্ব রয়েছে? ছোটরা যারা, তারা ভুল করবে, ছোট মানুষ, ইয়াং এজ, একসময় আপনিও আমি যখন ছোট ছিলাম, আমাদের সময় ভালোবাসা বা সামাজিক পরিস্থিতি যতটুকু ছিল, ওইটাকে আমরাও চেষ্টা করেছি ওই সুযোগটা নিতে। তো এখন একবিংশ শতাব্দী, ডিজিটাল দেশ, ডিজিটাল যুগ, আমার হাতে ইন্টারনেট আছে, ফোন আছে, সারা বিশ্ব হাতের মুঠোয়। সো বিদেশি কালচারগুলো আমরা খুব সহজে পিক করি। এখন ছোটরা ভুল করবেই, তো এখানে আমাদের রাষ্ট্রের নাগরিক হিসাবে, পরিবারের গার্ডিয়ান হিসাবে আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। যেমন ধরেন, আপনি যদি আপনার পরিবারের কর্তা হন, আপনি যদি আপনার মেয়ে থাকে যে ক্লাস 9-10-এ পড়ছে বা তার উপরে পড়ে, তখন আপনার একটু খেয়াল রাখতে হবে যে 14 ফেব্রুয়ারি যে দিবসটা আছে, আপনার সন্তানের কারোর সাথে রিলেশন থাক না থাক, বেসিক্যালি ফ্যামিলি থেকে মায়েরা এই বিষয়গুলো জানে, মায়েদের একটু সচেতন হতে হবে। যদি আপনার ধারণা থাকে যে আপনার সন্তানের কোথাও কোনো রিলেশন আছে, তাহলে আপনি 14 ফেব্রুয়ারি প্রয়োজনে মেয়েকে একদিন স্কুলে যাইতে নিষেধ করেন, তার কোচিংটা বন্ধ থাক, তার প্রাইভেট বন্ধ থাক, কোনো বান্ধবীর বাসায় দাওয়াত, জন্মদিন, এইসব দিবসগুলো যেই কোনো কাজেই হোক, 14 ফেব্রুয়ারি প্রয়োজনে আপনি সাথে যাওয়ার সুযোগ থাকলে আপনি নিয়ে যান, আর তাকে একা আসলে কোনো কারণে ছাড়াটা বন্ধ রাখুন। এটা হচ্ছে পরিবারের তরফ থেকে মায়ের দায়িত্ব। ভাইয়ের দায়িত্ব হচ্ছে যে আপনি আপনার বোনের দিকে নজর রাখেন, সে যদি বের হয় যাতে পরিবারের কোনো সদস্য নিয়ে এসে বের হয়। এখন একদিনকে আসলে পাহারা দিলে সম্ভব, বা বছরের অন্যান্য দিনগুলো কি সম্ভব না? তারপরেও একটা দিন যখন স্পেশালি আসে, তখন সেই দিনটার একটা আলাদা গুরুত্ব বহন করে। তো সেই ক্ষেত্রে একটু সচেতন এই দিনটাতে বেশি হওয়া উচিত। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন একজন ব্যবসায়ী হবেন, আপনি একটা রেস্তোরাঁর মালিক, বিশেষ করে আমরা দেখছি যে ভ্যালেন্টাইন্স ডেগুলোতে কয়েকটা জায়গায় খুব রমরমা ভিড় থাকে, এর মধ্যে হচ্ছে রেস্তোরাঁর যেসব ব্যবসায়ী মালিকরা আছেন, আপনারও খেয়াল রাখতে হবে, আপনারও কন্যা সন্তান আছে, আপনারও বোন আছে। তো আমি দেখছি যে বেশিরভাগ সময় যেটা হয় যে ওইসব রেস্তোরাঁগুলোতে অন্ধকার পরিবেশ ক্রিয়েট করা হয়। তো আপনি একজন রেস্তোরাঁর মালিক হিসেবে আপনার উচিত ওই দিন প্রয়োজনে আর একটু আলোর ব্যবস্থা বেশি করা, বা বড় অক্ষরে লিখে দিবেন যে এখানে অশ্লীলতা বা কোনো ধরনের মানে শরীরে হাত দিয়ে বসা বা কোনো ধরনের অনৈতিক কোনো কিছু যাতে না ঘটে। থার্ড হচ্ছে, যারা হোটেল ব্যবসা করেন বা আপনারা যারা কি বলে বড় বড় কটেজ ব্যবসা করেন, তাদের একটু খেয়াল রাখতে হবে যে আপনাদের হোটেলে অন্তত এই দিনে কাপড় টাইপের কাউকে ঢুকতে দেওয়া, যদিও বিয়ের পরিচয়পত্র এই সে এখন হাবিজাবি অনেক কিছু বের করা যায়, আপনার ডুপ্লিকেট করা যায়, এগুলো থেকে নিষিদ্ধ রাখতে হবে। আপনার একদিন তো ব্যবসা লস দিলেন, কিন্তু আপনি দেশের জন্য কিছু করছেন, জাতির জন্য কিছু করছেন। তারপরে আমার অনেক ভাইয়েরা আছেন, রিক্সা চালক ভাইরা, সিএনজি চালক ভাইরা বা ট্যাক্সি ক্যাবের ভাইরা, আপনাদেরও দায়িত্ব আছে। আপনাদের রিক্সায় ওঠে, মানে বৃষ্টি নাই, রৌদ্র নাই, কিছু নাই, শুধু ওইটা ফুটটা টানাই দিয়ে চিপাইয়া বসলে আপনি নিষেধ করেন যে না, রিক্সা থেকে নেমে যান। সিএনজিওয়ালা ভাইরাও ঠিক সেম কাজটা করেন, ট্যাক্সি ক্যাবের ভাইরাও ঠিক সেম কাজটা করেন। আর প্রশাসনের উচিত যে এই দিবসগুলোতে বিভিন্ন যে জাতীয় উদ্যান আছে, চিড়িয়াখানা আছে, পার্ক আছে, ওইখানে বিশেষ করার নিরাপত্তা ব্যবস্থা করা, যাতে করে চিপা চাপায় গাছের নিচে একজন আরেকজনের আপডালে জড়ায় ধরতে না পারে। এই বিষয়গুলো যদি একটু, আমার মনে হয় যে এটা প্রতিদিনের হওয়া উচিত। তো তারপরেও প্রতিদিন ভালোবাসাটা যতটা আকর্ষণ না থাকে, যখন একটা দিবস হয়ে যায় আর এই দিবসটাতে নানান ধরনের অপকর্ম কুকর্ম হয়, তো কোথাও না কোথাও আমরা শুধু ফেসবুকে এগুলো এইভাবে স্ট্যাটাস আপলোড দিয়ে কোনো কাজ হবে না। আপনি ব্যক্তিগতভাবে আপনার জায়গা থেকে সচেতন হতে হবে। আর আপনার যদি কেউ নাও থাকে, তো আপনি এই লাইভটা শেয়ার করবেন, যাতে আরও 10টা ফ্যামিলি মানুষ যারা আছে, যদি আমার পরামর্শ ভালো লাগে, তাদের কাছে যাতে এই মেসেজগুলো যায়। আর এইভাবে ছাড়া আপনি ফেসবুকে বা হাজারটা আপলোড দিয়ে এগুলো আসলে সম্ভব না। দায়িত্বটা আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে। কেউকে আর্থিক মানে ক্ষতির শিকার হইতে হবে। হয়তো ওই দিন আপনি একটু ব্যবসা করবেন, ফুল দোকানগুলোতে এই দিনকে উদ্দেশ্য করে বিশাল ফুলের দামটা, নানান ধরনের ব্যবসা বাণিজ্য ঢুকে গেছে। সো সবাইকে আসলে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, তাহলে হয়তো এই অশ্লীলতাটা কোনো অংশে কিছুটা আসলে কমানো সম্ভব হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না আপনাদের কাছে এই মতামত কতটুকু গ্রহণযোগ্য হবে। যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়, অবশ্যই আপনি এই লাইভটা আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর নিজেদের নৈতিক জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সচেতন হবেন, দায়িত্ববান হবেন। আপনি যেই ব্যবসাতে থাকেন, এই দিনটাতে বিশেষ করে আপনি ব্যবসা একটু কম করবেন, কিন্তু সমাজকে কলুষিত হওয়া থেকে বা একটা মেয়েকে আপনি নষ্ট হওয়া থেকে, ঠিক আছে, বিরত রাখতে পারেন। এটা তো আমার আপনার মানে সদ ইচ্ছা এবং সামান্য আর্থিক ক্ষতি স্বীকার মেনে নেওয়াটা হচ্ছে বড় জিনিস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।